ভারতের ৬০ কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলমান পরিস্থিতির ওপর নজর রাখতে বলেছেন। প্রতিরক্ষামন্ত্রী আপনার ইউক্রেন রাশিয়া বা ওখানে ইসরায়েল হামাসের সাথে বাংলাদেশের এখানে তুলনা করলেন কেন ভারত ভুলেও বাংলাদেশের সাথে যুদ্ধে যাওয়ার সাহস করবে না? সিকিম আর হায়দ্রাবাদ ছিল তেমনই দুর্ভাগা রাজ্য যারা ভারতের কাছে নিজেদের সার্বভৌমত্ব হারিয়েছিল। ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রথম কাজ হোক এই ভিডিওটি শেয়ার করে দেওয়া। কুত্তা কাকে বলে জানেন? যারা এই দেশের খায়, এই দেশেরই পড়ে, কিন্তু ভারতের পক্ষে ঘেউ ঘেউ করে, তাদেরকে ভারতের পা চাটা কুত্তা বলে। ভারত বাংলাদেশ দখল করতে চায় এমন গুজবও শোনা যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায়। ভারত স্বাধীন হওয়ার পরে ভারতের আশেপাশে অনেক রাষ্ট্র আগে থেকেই স্বাধীন অবস্থায় ছিল। ভারতের তৎকালীন ক্ষমতাসীনরা বিভিন্ন অঙ্গরাজ্য, সেই সমস্ত স্বাধীন অঙ্গরাজ্য দখল করার জন্য নির্মমভাবে ওই সমস্ত রাজ্যে অত্যাচার চালায়। এর একটা বড় প্রমাণ হচ্ছে আজকের কাশ্মীর। কিন্তু কাশ্মীরের জনগণ অদ্যাবধি আধিপত্যবাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী জেহাদ জারি রেখেছে, আর হায়দ্রাবাদের আজাদি পাগল মানুষের সংগ্রামকে অত্যাচার ও নির্যাতনের স্টিম রোলারের তলায় স্তব্ধ করে তারপরে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। স্বাধীন হায়দ্রাবাদের নাম পৃথিবী থেকে মুছে দেওয়া হয়েছে, পৃথিবী তাদের মনে রাখেনি। হায়দ্রাবাদ নামে একটা স্বাধীন রাষ্ট্র ছিল, তার ছিল স্বাধীন প্রশাসন, প্রতিরক্ষা ও অর্থনৈতিক ব্যবস্থা। এসব আজ ইতিহাসের গর্ভে আশ্রয় পেয়েছে। মীর লায়েক আলীর লেখা গ্রন্থে হায়দ্রাবাদের আজাদি পাগল মানুষের সেই বেদনাঘন কাহিনীর বর্ণনা দেখতে পাওয়া যায়। মীর লায়েক আলী ছিলেন স্বাধীন হায়দ্রাবাদের শেষ প্রধানমন্ত্রী। আগ্রাসী ভারতের বিরুদ্ধে হায়দ্রাবাদের প্রতিরোধ যুদ্ধে এই লায়েক আলী তার দেশের স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য শেষ অবধি লড়াই চালিয়ে গিয়েছেন। এই লড়াই যখন চলছিল, ব্রাহ্মণ্যবাদী ভারতের সুসজ্জিত সশস্ত্র বাহিনী স্বাধীন হায়দ্রাবাদের উপর যখন ঝাঁপিয়ে পড়েছিল, তখন বিশ্ব শান্তির মন্ত্র উচ্চারণকারী পুরোহিত দেশগুলো এই অবিচার ও জুলুমের বিরুদ্ধে টু শব্দটিও করেনি, এমনকি জাতিসংঘও না। এই সূত্রগুলো পাবেন হায়দ্রাবাদ ট্র্যাজেডি, দৈনিক ইনকিলাব, 13 সেপ্টেম্বর 1999 সালে প্রকাশিত। এ তো একটা অঙ্গরাজ্যের কাহিনী বললাম, তাও সংক্ষেপে। এরকম আরো অনেক অঙ্গরাজ্য যা জোরপূর্বক দখল করেছে কে? ভারত। স্বাধীন রাষ্ট্র হওয়া সত্ত্বেও ভৌগোলিক অবস্থার কারণে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে সমস্ত অঙ্গরাজ্য দখল করে আজ ভারত বিশাল একটি দেশে রূপান্তরিত হয়েছে। ভারত নামক এই শকুনের চোখ এখন বাংলাদেশের দিকে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ভারতের সীমান্তে বিএসএফদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলছে। এই খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা ভারতকে হুঁশিয়ার করে কড়া বার্তা দিয়েছেন। হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উদ্দেশ্যে ক্ষমতায় বসে প্রথম যে হুঙ্কার দিয়ে কথা বলেছিলেন, সেটা ছিল এমন: যদি বাংলাদেশের দিকে চোখ তুলে ভারত তাকায়, তাহলে 7 সিস্টার্স ধ্বংস হয়ে যাবে। দেখেন, যেই না এই ভারত বাংলাদেশের সীমান্তে স্বর্ণা দাস নামের এক শিশুকে হত্যা করে, তখনই ভারতের 7 সিস্টারে মহাযুদ্ধ শুরু হয়ে যায়। ইতিমধ্যে 7 সিস্টারের মনিরামপুরে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে, ভয়াবহ যুদ্ধ হয়েছে, যা ভারত কয়েকশো বছরেও দেখেনি। এখনো কি ভারতের লজ্জা হবে না? ভারত নিজেকে মনে মনে অনেক শক্তিশালী দাবি করছে, কিন্তু ভারতের এমন একটি জায়গা রয়েছে বাংলাদেশের হাতের মুঠোয়। সেই জায়গার গলা যদি আমরা টিপে ধরি, ভারত পুরোপুরি ধ্বংস হতে এক মাসের বেশি সময় লাগবে না। ভারত থেকে বিভিন্ন সময় আমাদেরকে হুমকি দেওয়া হয়, তারা আমাদের বিভিন্ন পণ্য আমদানি করবে না। একজন সম্মানিত বাংলাদেশ হিসেবে আপনার জেনে রাখা উচিত, ভারত প্রতি বছর বিশ্বব্যাপী 25 থেকে 26 লাখ টন পেঁয়াজ রপ্তানি করে, যার মধ্যে বাংলাদেশে প্রতি বছর 6 থেকে 7 লাখ টন পেঁয়াজ আমদানি করে। ভারত থেকে পেঁয়াজ না আনলে বাঙালি খায় কি? এই নিয়ে চিন্তা না করে একবার ভাবুন, বাংলাদেশ পেঁয়াজ না কিনলে এত পেঁয়াজ ভারত কোথায় বিক্রি করবে?
বাংলাদেশ ভারতের জন্য একটি বড় বাজার। এটি কোনো দাতব্য কাজ নয় ভারতের জন্য। ভারত আমাদেরকে কোনো কিছু এমনিতেই দেয় না। শেখ হাসিনার আমলে শেখ হাসিনা নিজেই অতিরিক্ত দাম দিয়ে ভারতের কাছ থেকে বিভিন্ন পণ্য আমদানি করত। আর আমাদের দেশ থেকে যে সমস্ত পণ্য ভারতে রপ্তানি করা হতো তা খুবই স্বল্প মূল্যে করা হতো। এটা তো ছিল ভারতের পক্ষে হাসিনার ভালোবাসার দালালি। শুধু হাসিনা নয়, হাসিনার সরকারের সকলে ভারতের দালালি করতে কুণ্ঠাবোধ করেনি। ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু বন্ধু রাষ্ট্র নয়। যারা ভারতকে বন্ধু মনে করে তারা উপরে বাংলাদেশে হলেও ভিতরে ভিতরে ভারতের দালাল। এখনো ভারতের পক্ষে কথা বলছে। তাদেরকে চিহ্নিত করে দেশদ্রোহীর অপরাধে কঠিন শাস্তি দেওয়া হোক। পরিশেষে বলতে চাই, ভারত যদি হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে মনে করে বাংলাদেশ দখল করে হাসিনার হাতে তুলে দেবে, তাহলে ভারতও জেনে রাখো, ভারত ইতিহাসের সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছে। তবে ভারতের এই হুমকি ধামকিতে বাংলাদেশের নাগরিকরা ভয় পাবেন না। ভারতের চতুর্দিকের প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের কোনো প্রকার সুসম্পর্ক বজায় নেই। ভারত প্রত্যেককেই নিজের সম্পত্তি মনে করে ব্যবহার করতে চেয়েছে। পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ, মিয়ানমার, ভারতের চারিপাশে এই স্বাধীন রাষ্ট্রগুলো ভারতকে মোটেও পছন্দ করে না। ভারত যদি ভুল করেও ভারতের আশেপাশের কোনো রাষ্ট্রের উপরে হামলা করার চেষ্টা করে, তাহলে ভারতের চারিপাশে থাকা ভারতের প্রতিবেশীরাই ভারতকে ধ্বংস করে দিবে মুহূর্তের মধ্যে। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধু যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখুন। আমরা বাংলাদেশ একবার নয়, 2024 সাল সহ 3 বার স্বাধীন করেছি আমাদের দেশ। না হয় জীবন দিয়ে আরো একবার স্বাধীন করবে ইনশাল্লাহ। শুধু স্বাধীনতা অর্জন করব তা তো নয়, সাথে ভারতকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়ে পুরোটাই বাংলাদেশ করে নেব ইনশাল্লাহ। পরিশেষে বলতে চাই, হাসিনাকে নিয়ে ভারত যে রাজনৈতিক প্ল্যান করেছে, ভারতের সেই রাজনৈতিক প্ল্যান এখন ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনার সরকার থাকাকালীন যখন শেখ হাসিনার সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীরা পতনের আগে আবোল তাবোল বলেছিল, ঠিক ভারত সরকারের এমপি মন্ত্রীরাও ভারত পতনের আগে আবোল তাবোল বলছেন। আসলে বিনা ভোটে নির্বাচিত হলে যা হয় আর কি। ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রথম কাজ হোক এই ভিডিওটি শেয়ার করে দেওয়া।